ফল হিসেবে কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিনস পাওয়া যায়। কাঁঠাল এমন একটি ফল যা আমরা কাঁচা অবস্থাতেও খাই, পাকা অবস্থাতেও খাই। আবার কাঁঠালের বীজ সেটিকেও আমরা ভর্তা, ভাজা অথবা পুড়িয়ে খেতে পছন্দ করি। কাঁঠালের বীজের এমন স্বাস্থ্য উপকারিতা আছে যা অনেকেরই অজানা। আবার অনেকেই না জেনে কাঁঠাল বীজ খাচ্ছেন, যার কারণে শারীরিক কিছু ক্ষতিও হতে পারে। মাছ হোক কিংবা মাংস রান্নায় সবকিছুতেই কাঁঠালের বীজই একটি অন্যতম জায়গা বানিয়ে নিতে পারে। এর স্বাদ অনন্য হওয়ার কারণে আমরা খেতে পছন্দ করি। আজকে আপনাদেরকে জানাবো না জেনে যারা কাঁঠাল বীজি খাচ্ছেন, কাঁঠাল বীজি খাওয়ার ফলে আপনার শরীরে কি কি হতে পারে, এই বীজের উপকারিতা কি, পুষ্টিগুণ কি কি, আর কারা কারা খেলে হতে পারে মারাত্মক কিছু ক্ষতি। সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন এন্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। প্রথমে আমরা জেনে নেই 100 গ্রাম কাঁঠালের বীজে আমরা কি কি উপকারিতা পেতে পারি। 100 গ্রাম বীজে শক্তি হিসেবে ক্যালোরি থাকে 98 ক্যালোরি। এছাড়াও প্রতি 100 গ্রামে কার্বোহাইড্রেট থাকে 38.4 গ্রাম, প্রোটিন থাকে 6.6 গ্রাম, ফাইবার থাকে 1.5 গ্রাম, চর্বি থাকে 0.4 গ্রাম, ক্যালসিয়াম থাকে 0.05 থেকে 0.55 মিলিগ্রাম, ফসফরাস থাকে 0.13 থেকে 0.23 মিলিগ্রাম। এছাড়াও আয়রন থাকে 1.2 মিলিগ্রাম, সোডিয়াম থাকে 2 মিলিগ্রাম। কাঁঠালের বীজের অনন্য স্বাস্থ্য উপকারিতার মধ্যে প্রথমেই রয়েছে স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টি শক্তির জন্য এটি খুবই উপকারী। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। এটি রাতকানা রোগীদের জন্য বেশ উপকারী। তাছাড়াও যাদের চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, চোখের কারণে মাথা ব্যথা হয়, দূরের জিনিস দেখতে পান না বা কাছের জিনিস দেখতে পান না, তারা যদি কাঁঠালের বীজ খান তাহলে চোখের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। শুধু চোখ নয়, চুলের স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন এ। চুলের আগা ফেটে যাওয়া এবং চুলের পড়া রোধ করতে পারে এই ভিটামিন। কাঁঠালের বীজ খেলে মানসিক চাপ কমে ও ত্বকের রোগ প্রতিকার হয়। কাঁঠালের বীজে প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে ভরপুর মাত্রায়, সেজন্যই এটি মেন্টাল স্ট্রেস কমাতে বিশেষ কার্যকরী। এটি ত্বকের নানা রোগও সারায়। ত্বকের ময়শ্চারাইজার মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো। এটি অ্যানিমিয়া প্রতিরোধ করতে পারে। অ্যানিমিয়া অর্থ হচ্ছে রক্তশূন্যতা। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কাঁঠালের বীজের এই সময় প্রত্যেকদিন খাদ্য তালিকায় কাঁঠালের বীজের একটি আইটেম রাখুন, এতে করে আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়বে। কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি ভালো উৎস, ফলে এটি খেলে খুব সহজে অ্যানিমিয়া রোগ দূর হয়। আয়রনের স্বল্পতার কারণে আপনার শরীরে যে সমস্ত অসুবিধা হয় তা দূর করবে কাঁঠালের বীজই। এছাড়াও কাঁঠালের বীজই মানুষের মস্তিষ্ক ও হাড় সুস্থ রাখতে সাহায্য করে থাকে। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। বদহজম রোধে খুবই কার্যকরী কাঁঠালের বীজ। কাঁঠালের বীজটি রোদে শুকিয়ে গুঁড়া করে পাউডারের মতো করে নিন। বদহজমের সমস্যায় হোমমেড প্রতিষেধক হিসেবে এই পাউডার খান। 1 গ্লাস পানির মধ্যে 2 চা চামচ পাউডার মিশিয়ে খেতে পারলে দেখবেন বদহজমের সমস্যা দূর হয়ে গিয়েছে। এছাড়াও আপনি যদি কাঁচা কাঁঠালের বীজই সেদ্ধ করে সেটিকে ভর্তা বানিয়ে খান, আপনার হজমের সমস্যা দূর হবে। কারণ কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার পেটের নানাবিধ সমস্যা ও কোষ্ঠকাঠিন্য রোধ করতেও সাহায্য করে থাকে। কাঁঠালের বীজ ত্বকের বলিরেখা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের বলিরেখা থেকে নিষ্কৃতি পেতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজ। কাঁঠালের একটি অথবা দুটি বীজ ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে এর খোসা ছাড়িয়ে ভেতরের লাল আবরণটি ছাড়িয়ে এটিকে কোল্ড ক্রিমের সাথে পেস্ট করে নিতে পারেন। তারপর এই কোল্ড ক্রিমটি নিয়মিত আপনার ত্বকে ব্যবহার করলে বলিরেখা উধাও হয়ে যাবে। কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা। 2-1টি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন। তারপরে সেটি পেস্ট তৈরি করে রেখে দিন। সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকিয়ে নিন। তারপর উষ্ণ গরম পানিতে মুখটা ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বকের উজ্জ্বলতা কত বেশি বৃদ্ধি পেয়েছে। কাঁঠালের বীজে উচ্চ মাত্রায় প্রোটিন রয়েছে, যা পেশি গঠনে সহায়তা করে থাকে। এতে কোলেস্টেরল নেই বললেই চলে, তাই হার্টের কোনো ক্ষতি করে না। যারা পেশি গঠন করতে চাচ্ছেন, মাসেল গেইন করতে চাচ্ছেন, তারা অবশ্যই নিয়মিত এই সময় কাঁঠালের বীজ খাদ্য তালিকায় রাখতে পারেন। এই হচ্ছে কাঁঠাল বীজের কিছু উপকারিতা।
কাঁঠাল বীজকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। অনেকেই শুটকির সাথে রান্না করে খেয়ে থাকেন, অনেকে আবার এটিকে ভর্তা করে খান, কেউ বা মাছ মাংসের সাথে মিলিয়ে, কেউ বা সবজির সাথে। যেভাবেই খান না কেন এর পুষ্টিগুণ কিন্তু কমে না, বরঞ্চ খাবারের স্বাদকে আরো বহুগুণে বাড়িয়ে তোলে। তবে সর্বোত্তম উপকারিতা পেতে কাঁঠালের বীজকে সেদ্ধ করে একে কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারলে বেশি উপকার পাওয়া যায়। এ ভর্তা বানিয়ে তৎক্ষণাৎ খেয়ে ফেলবেন। দীর্ঘক্ষণ পর্যন্ত ফেলে রাখলে বা ফ্রিজে রেখে দিলে ভর্তার গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। দৈনিক 50 থেকে 70 গ্রাম পর্যন্ত কাঁঠালের বীজ খেতে পারেন। কাঁঠালের বীজের উপকারিতা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে কিছু কিছু রোগের ক্ষেত্রে কাঁঠালের বীজ খেলে সে রোগের প্রকোপ আরো বেশি বেড়ে যাবে, যন্ত্রণা আরো বেশি বেড়ে যেতে পারে। যেমন যাদের কিডনির সমস্যা রয়েছে, কিডনি রোগীরা কাঁঠালের বীজ খাবেন না, এতে করে কিডনি রোগের প্রকোপ আরো বেশি বেড়ে যেতে পারে। যদি খেতে চান তাহলে চিকিৎসকের সঙ্গে আগে পরামর্শ করে নিতে হবে যে খেতে পারবেন কিনা। কাঁঠালের বীজে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি রয়েছে, তাই যারা ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তারা কাঁঠালের বীজ কম পরিমাণে খেতে হবে, নতুবা ওজন কমার চেয়ে ওজন আরো বেশি বেড়ে যেতে পারে। তবে যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা চাইলে অধিক পরিমাণে কাঁঠালের বীজ খাদ্য তালিকায় রাখতে পারেন। ইউরিক অ্যাসিডের সমস্যা যাদের শরীরে রয়েছে, ইউরিক অ্যাসিড জমা হয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথার সৃষ্টি হয়, বিশেষ করে আঙুলের গিঁটগুলোতে প্রদাহের সৃষ্টি ও মারাত্মক রকমের ব্যথার সমস্যায় ভুগছেন, তারা কাঁঠালের বীজ খাবেন না। কেননা কাঁঠালের বীজ শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা আরো বেশি বাড়িয়ে দিতে পারে, যার ফলে আপনার ব্যথা অধিক বেশি বেড়ে যেতে পারে। কাঁঠালের বীজ অনেকেই ভেজে খান, অতিরিক্ত মাত্রায় ভাজলে এর পুষ্টিমান নষ্ট হয়ে যাবে। তাই এমন ভাবে ভাজতে হবে যেন এটি কাঁচাও না থাকে, আবার অনেক বেশি ভাজা না হয়ে যায়। কাঁঠালের বীজ ভাজার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন এই বীজ ফুটে চোখে মুখে ছিটে না আসে। যাদের বাত ব্যথার সমস্যা রয়েছে তারা কাঁঠালের বীজ খাওয়ার পূর্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেয়াই উত্তম। অনেকেই আছেন যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, আবার ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। যেহেতু কাঁঠালের বীচিতে উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায়, তাই ডায়াবেটিস রোগীদের কাঁঠালের বীচি না খাওয়াই উত্তম, খেলেও অতি অল্প পরিমাণে খেতে হবে। অপরদিকে উচ্চ রক্তচাপের রোগীরা কাঁঠালের বীচি খেতে পারবেন কি পারবেন না তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। গর্ভাবস্থায় স্ন্যাক্স হিসেবে কাঁঠালের বীচি অত্যন্ত উপকারী খাবার। তবে যে সমস্ত গর্ভবতী নারীদের গর্ভস্থকালীন ডায়াবেটিস অথবা টাইপ 2 ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করে এই বীজ খাওয়া থেকে বিরত থাকুন। তো ভিউয়ার্স, আজকের এই উপকারী ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই এন্ড টেক কেয়ার।